আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে, আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে। সম্প্রতি দেশে হয়ে গেল 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ সৃষ্টিতে এ আয়োজন করা হয়। এতে বিশ্বের প্রায় 50টি দেশের ব্যবসায়ীরা অংশ নেয়। এ সম্মেলন থেকে প্রায় $100 বিলিয়ন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন বিদেশি বিনিয়োগ আনতে কাজ করছে, সে সময় দেশকে পেছানোর ষড়যন্ত্রে মেতেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আরাফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে বলার চেষ্টা করছেন দেশের অভ্যন্তরে নতুন কোনো বিনিয়োগ নেই, বিদেশি বিনিয়োগকারীরাও সাড়া দিচ্ছে না। গত 8 মাসে কোনো নতুন প্রকল্প নেওয়া হয়নি। শেখ হাসিনা সরকারের আমলের প্রকল্পগুলোর বেশিরভাগই আটকে আছে। বাহ, নতুন বাংলাদেশ। মূলত শেখ হাসিনার অপশাসনের সারথি মোহাম্মদ আরাফাত শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অপপ্রচারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার অপচেষ্টা করছেন তিনি। জেড নিউজ, ঢাকা।